ব্রেকিং নিউজ, এই করোনা ভাইরাস শেষ না হতে হতেই আরেকটি মহামারী ভাইরাস আমাদের কাছে এসে পড়েছে। পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমাদের এই মহামারী ভাইরাস। সেই ভাইরাসটির নাম হলো টিকটক। সেইখান থেকে হচ্ছে অনেকেই কাপড় ব্লগার, হচ্ছে অনেকেই রোস্টার, কেউ কাকে পচাচ্ছে। এটা নিয়ে বিস্তারিত জানাবে আমাদের রিপোর্টার আশিক। হ্যালো গাইস, আমি হচ্ছে অসময় টিভির আশিক রিপোর্টার। আমি আপনাদের দেখাবো ওসমান ভাইয়ার এখন কি করছে। চলেন আমার সাথে। হ্যালো ওসমান ভাইয়া, আপনার কিছু ইন্টারভিউ নিতে চাই। ও, আপনার ইন্টারভিউ নেবেন? ইন্টারভিউ দিতে ইচ্ছুক? আমি ইচ্ছুক। তো আপনার কাছে আমি ইন্টারভিউ দেবো, কার কাছে আমি ইন্টারভিউ দিব? আচ্ছা তাহলে আসেন, আমরা এখানে বসে ইন্টারভিউ দিই। আচ্ছা আসেন, এখানে বসেন। এখানে বসতে বললেন কেন? আমি তো এখানে মাঝে মাঝেই কিছু টাকার জন্য আসি। এখানে আমি টাকা মানে এখানে বুঝছেন তো, মানে আমার কাছে যখন টাকা না থাকে ওই সময় আমি মানে এখানে আইসা কিছু ভিডিও টিডিও করি, আর হলো কিছু কাপড় ব্লগারদের নিয়ে ওইখানে আমি ঢুকি। দুটোর ভিতরে পর আমার টাকা আসে। বুঝেন না কেন? আপনি বুঝেন না? আপনি কি ইঙ্গিত বুঝছি। আপনি বুঝছেন? চলে এখানে বসে ইন্টারভিউ নেবেন না কোন দিনে যাবেন? এখানে ইন্টারভিউ নেবো না, চলেন একটি ভালো প্লেসে যাই। আচ্ছা চলেন, আচ্ছা যাই, চলেন। পর আপনার সাথে আমি ইন্টারভিউ দিব আজকে। হ্যাঁ ওসমান ভাইয়া, আপনি কি আসলে ব্র্যান্ডের লোক? না, সেটা অনেক বড় কাহিনী। আমি ব্র্যান্ডের লোক না। আমাকে সবাই কমেন্ট আইছে ব্র্যান্ডের লোক বলে, অনেকে বলে টুকাই। আপনি কি জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন করছেন? সেটা অনেক বড় কাহিনী। আচ্ছা চলেন, আমাদের অতীতে যাই, পরে দেখা যাবে ওইখানে মেয়ের সাথে রিলেশন হয়েছে নাকি। মানে চলো। আচ্ছা চলেন। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি তো বাসায়। ও আচ্ছা, এই যে যাচ্ছ তুমি? দাঁড়াও, আসতেছি। আচ্ছা আমি এখানে দাঁড়াইছি। ওকে। আচ্ছা চল বন্ধু, আমরা কলেজ মাঠে যাই মেয়ে দেখে আসি গে। মেয়েটাকে ফিল্ডটা বোঝাইছি তো আলাদা অন্যরকম। আইতে কলেজ মাঠে যে মেয়ে দেখে আসি গে। দেখা করতে দেখা সালাম বন্ধু, বসে রাখে না। তুমি একটা মেয়ে পড়াইছি তো, খেলা মনে কর ভিডিওর মাধ্যমে তুমি দেখাইতে পারি না মেয়ে পড়াই পেয়েছি একটা একদম। देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना मुझे देखा तूने देखा सनम। তাহলে উসমান ভাইয়া আপনার সাথে এটাই ঘটেছিল নাকি? হ্যাঁ, আমার সাথে এটাই ঘটেছিল। পরে মনে করেন ও আমাকে শেখা দেওয়ার পরে মনে করেন আমি অনেক কষ্ট পাইছিলাম। কষ্ট পাওয়ার পরে আমি মনে করেন সোশ্যাল মিডিয়াতে গেছি। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর দেখছি অনেক কাপড় ভিডিও করতেছে ওরা। মানে ওইটা দেখে আমার আর সহ্য হয়নি, বুঝছেন? ওরা সহ্য না হওয়ার কারণে আমি ওদেরকে নিয়ে রোস্ট করা শুরু করলাম। মানে ওরাও জানি ভালো না থাকতে পারে, ওদেরকে নিয়ে রোস্ট করা শুরু করে দিলাম। পরে রোস্ট করলাম কাপড় ব্লগারদের নিয়ে, জানি ওরা মানে ওদেরকে আমরা এক কথাই ওদেরকে আমি দেখতে পারি না, দুই চোখে দেখতে পারি না। যে আমাকে শেখা দিয়েছে তাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু কাপড় ব্লগারদের নিয়ে আমি রোস্ট করার পর থেকে শুরু করে দিলাম। শুরু করার পরে আমি টিকটকে আরো যে নষ্টামি শুরু করলাম। নষ্টামি করার পরে আমি ইউটিউবে নষ্টামি করলাম, টিকটকে নষ্টামি করলাম, সব জায়গায় নষ্টামি করলাম। পরে এক পর্যায়ে আমি অনেক ফেমাস হয়ে গেলাম। সবাই আমাকে ব্র্যান্ড বলা শুরু করলো। ব্র্যান্ড বলা শুরু করার পরে মনে করেন আপনি আমাকে এক পায়ে যাইতে দেখতেছেন, হ্যাঁ ডাক দিবেন, হ্যাঁ ওসমান ফায়ার। ডাক দেওয়ার পরে আমি এখানে দাঁড়াবো, ঠিক আছে না? এখানে দাঁড়ানোর পরে মনে করেন আমি আপনার সাথে অহংকার দেখাইলে তো এটা আপনি ভিডিও করে আপনার সাথে ক্যামেরা দেখা ধরা আছে। আপনার সাথে অহংকার করা হলে তাহলে বুঝবেন আমি অহংকার করতেছি আপনার সাথে। যদি না দাঁড়াও এখানে, তার জন্য আমাকে দাঁড়াতে হয়। পরে এগুলা কাহিনী করতে করতে আর কাপড় ব্লগারদের নিয়ে ভিডিও করলে মনে করেন আমাদের প্রচুর পরিমাণ ভিউ আছে। আমি মনে করেন ভিউ ব্যবসায়ীগিরি করি, কিন্তু কাউকে বুঝতে দেন আমি যে ভিউ ব্যবসায়ীগিরি। আর হলো আমি যদি খালি দেখি কেউ সেলুন দিয়েছে টিকটকার হিসেবে, ওদেরকে আমি ব্যবসা করতে দিই না, জানি আমাকে ছাড়া অন্য কেউ ব্যবসা না করতে পারে। তার জন্য ওদেরকে আমি রোস্ট করে পচাই, যেন ওরা ব্যবসা ছেড়ে চলে যায়। কিন্তু ওরা তো যাচ্ছে না, আরো ভালোভাবে পচাইতে হইব। কারণ এবার আর একটা নাপিতের দোকান দিছে, ওইটার নামে আরো ভালোভাবে পচাবো, বুঝছেন? এটি হলো আমার কাহিনী। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনার যে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল 17 ঘন্টায় 30 মিলিয়ন ভিউ প্রায়, এটা কেমনে হয়েছিল সেটা যদি বলতেন। ওইটা আমি মনে করেন ভিউ ব্যবসায়ী করছিলাম, এখানে টাকা দিয়েছিলাম, ইনভেস্ট করছিলাম, ওইখান থেকে পরে আমি ভিউ আনছিলাম। তাই তো বলি, এত ভিউ আসে কেমনে? আরে আমি মনে করেন সবার সামনে দেখাইতে চাই আমি একটা ব্র্যান্ডের লুক, কিন্তু আমি তো আসলে একটা ব্র্যান্ডের লুক না, বুঝছেন? আপনার আমি চেপাই যে কষ্ট করে বলতেছি।
আমি মনে করি একটা আরেকটা কথা জানছিল মানে আপনি কি টিকটকে কি করতে চাইছিলেন মানে রেকর্ড করতে চাইছিলেন 2 মিলিয়ন নাকি? হ্যাঁ এটা আমি রেকর্ড করতে চাইছিলাম, কিন্তু পরে আরেকটা ছেলে এসে আমার রেকর্ডটা ভেঙে দিয়েছে। মানে 2 দিনে তার 2 মিলিয়ন লাইক এসেছে। এই লাইকটা তো কেনা যায় না, এটা আমি অসম্ভব ভাবে কিনতে পারছি না। কিন্তু অনেকে আমি লাইভে এসে বলছি আচ্ছা আমাকে কি আরো ভিউ দেওয়া যায়, কিন্তু সেটা আমাকে নিজে প্রাইভেট করে দেওয়া হয়েছিল। আরেকটা কথা বলার ছিল, আপনার যে ভিউ আসছে ঠিকই কিন্তু লাইক আসে নাই। টিকটকে যে আপনি ভিউজ কিনা ধরা খেয়ে গেলেন, এই সম্পর্কে কি বলতে চান? ধরা খেয়ে গেলাম, এখন মনে করেন ওইটা আমি লাইভ আইসা সবার কাছে বলছি, এটা মানুষ আমাকে দিয়েছে। মানে কিছু মানুষ আমাকে এমনি ভিউ কেমনে দিয়ে দেয় এটা তো আমি জানি না কিভাবে ভিউ দেয়, কিন্তু টাকা দিয়েছিলাম আমি এখানে ইনভেস্ট করছিলাম ভিউ আনার জন্য। সেটা মনে করেন আমি কাউকে জানাই নাই। আমি বলছি আমাকে জানি কে ভিউ দিয়েছিলাম লাইভ এসে বলে দিয়েছি। ওসমান ভাইয়া, আপনি যে মেয়ে ধরা খাইছিলেন এটা এই সম্পর্কে কি বলতে চান আপনি? আচ্ছা এই সম্পর্কে আমি বলতে চাই, আচ্ছা আমরা দেখে আছি, চলে গেলেন। বন্ধু আমার রশিয়া, এই জুয়ের ভিতরে কি শব্দ করে রে? কি রে, তুই ওসমান ভাইয়ার না? ভাই আপনার কাছে ভাই আমি পায়ে ধরি ভাই, এটা ভিডিও তুই না ব্র্যান্ডের মাল না ভাই। এটা মনে করেন দেখানোর জন্য বলি আর কি। মানে ক্যামেরার সামনে আমি সবসময় মানে মেয়া ছাড়া আমি সবসময় ভিডিও করি, মানে আমি দেখাই আমি একটা ব্র্যান্ডের লোক ভাই। আপনি রয়েছেন পায়ে ধরি খেয়া পড়ছে আমি জিনিস এটা তো কোন যাবো না, এখানে সব আমরা জানাকি সব দেবো। আমি তো টাকা পয়সা কিছু হয় না, আমি তো চাই। আমি ওকে দিব না, টাকা পয়সা যা আছে আমার সব দিয়ে দেবো, তাও আমি ওকে দিব না। লাইভে ঢুকতেছি না ভাই 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 ওরে না দেন ভাই ভাই না দেন, হ্যাঁ না দেন ওরে। পরে তো বুঝছেন কি করছি। তারপরে কি দিয়ে কি করলেন ওখানে? পরে আমি আমার টাকা পয়সা দিয়ে ওকে টুক করাইছিলাম। পরে তো মনে করুন টাকা পয়সা সব কাজ হয়েছিল? হ্যাঁ টাকা পয়সা হয়েছিল, টাকা পয়সা কাজ কাম হয়েছিল। পরে মনে করেন টাকা পয়সা চুপচাপ করাইয়া পরে ওকে থামাইছি। থামানোর পরে লাইভে যে আবার ও ক্ষমা চাইছি সবার কাছে। লাইভ করে ফেলাইছিল বলবো সাথে, পরে ও ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে সবাইকে ক্ষমা করে দিয়েছে। আর আমি তো মনে করেন সবসময় ব্র্যান্ডের লোক, ব্র্যান্ড হয়ে গেলাম। তাহলে আপনাকে ধরছিল কে? চান্দিচলা কামরুল? হ্যাঁ কামরুল আমাকে ধরছিল। পরে ধরার পরে ও লাইভ এসে সব বইলা দিছিল। বইলা দেওয়ার পরে পরে তো বললাম আপনাকে সব কাহিনী। তাহলে কি সব ঘটনা সত্যি ছিল নাকি? সত্যি ছিল, ওইটা আমি চাপাই নিচ্ছি বুঝলেন না। সত্যি ওইটা কি বলা যাবে টিকটকে সোশ্যাল মিডিয়াতে? আমি মনে করেন একটা ব্র্যান্ডের লোক, পুরা বাংলাদেশ আমাকে চেনে বুঝলেন না। ওইটা কি সবাইকে দেখানো যাবে? আপনাকে দেখালে তো সবকিছু আপনারই ধ্বংস হয়ে যেত। হ্যাঁ সব ধ্বংস হয়ে যেত। পড়াই হয়েছিল কামরুলের জন্য, কিছু টাকা পয়সা দিয়ে বড় চুপ করে দিছি। আর মনে করেন কাপড় ব্লগার, এখন কাপড় ব্লগার না আর ভিডিও করি না। এখন যারা নতুন নতুন ব্যবসা করতেছে, সেলুন আছে, তাদেরকে এখন ভিডিও করতেছি। নতুন নতুন দোকান দিল কে কে? নতুন দোকান দিচ্ছে অনেকেই, যাদের নাম বলা নিষেধ, নাম বলতে পারবে। আপনি কি বিডি ইমরানের কাহিনীটা দেখেছেন? তার ব্লেজার খুলে যে তার মাটিতে দিয়েছিল, সেটা দেখছি। সেটা নিয়ে ধামাক একটা ভিডিও আসতেছে, সামনে আসবে। আমার কামে এটা ভিউ ব্যবসায়ী, মানে কেউ একটু ভুল করলে ওইটাতে আমি ভিউ ব্যবসায়ী করি। তার কাছে আমি বলি না তুই আর ভিডিও করিস না, ওইটা বলার কোনো কারণ নেই আমার কাছে। কারণ আমার ভিউ ব্যবসায়ী দরকার। কেউ একটু ভুল করলে হয়েছে, আমি ওইখান থেকে ঢুকে দিই ভিউ ব্যবসায়ী, বুঝলেন নাই? আমি ভিউ কামানির দান্দা। বুঝলাম তো। আচ্ছা তাহলে আর কি, তাহলে আপনি জানগা আজকের মতো বিদায়। আমি আপনাদের মাঝে উপস্থিত আছি অসময় টিভির আশিক। আপনারা ওসমান ফায়ারের কাছ থেকে সবকিছু শুনলেন তো।